বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা 2025 শুরু হয়ে গেছে 13ই জানুয়ারি থেকে। 144 বছর পর প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভ মেলা। আভি নেহি তো কাভি নেহি। এই মহাকুম্ভ মেলা আমাদের জীবনদশায় একবারই অনুষ্ঠিত হবে, মানে আমরা জীবিত অবস্থায় একে একবারই দেখতে পাব। কারণ আবার 144 বছর পর 2169 সালে আবার অনুষ্ঠিত হবে এই মহাকুম্ভ মেলা। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মহাকুম্ভে স্নান করার সুযোগ হবে না, হয়তো বয়সজনিত কারণে অথবা দূরবর্তিতার কারণে। তারা কি করবেন? তারা কি কোনোভাবেই এই পুণ্য লাভ করতে পারবেন না? তারা কি কোনোভাবেই মোক্ষ লাভ করতে পারবেন না? আজকের এই ভিডিওটি সেই প্রসঙ্গে। আসুন এই ব্যাপারে একটু আলোচনা করি। কুম্ভ মেলার স্নান এত মাহাত্ম্য কেন? সেই প্রসঙ্গে আসুন আমরা এর পেছনের ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করব। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো, সেই অমৃত কলসের 4 ফোঁটা ভারতের 4 জায়গায় পড়েছিল: হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনী। সেই থেকেই সেই বিশেষ দিব্য মুহূর্তে যখন এই অমৃত কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল, তাকে স্মরণ করেই এই নদী তীরবর্তী 4 জায়গায় পালন করা হয় এই মহাকুম্ভ মেলা। 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, আর 11টা পূর্ণ কুম্ভের পর 12তম পূর্ণ কুম্ভটিকে মহাকুম্ভ হিসেবে পালিত হয়। আর এই মহাকুম্ভটাও আবার একমাত্র গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর সঙ্গমস্থল অর্থাৎ প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়। এই দিন এখানে এসে স্নান করলে সেই ব্যক্তি সব পাপ থেকে মুক্ত হয়, সেই ব্যক্তি মোক্ষ লাভ করে, সে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হয়, তার আর পুনর্জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না। আগামী 26শে জানুয়ারি শেষ পূর্ণ স্নানের মাধ্যমে এই কুম্ভ মেলাটি শেষ হচ্ছে। কুম্ভ মেলার স্নান প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন ও সংঘের দ্বাদশ সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করেছিলেন, সবাই বলে কুম্ভ স্নানের এক বিশাল মাহাত্ম্য আছে, আমি কুম্ভ মেলায় যাব মহারাজ? এর উত্তরে মহারাজ গম্ভীরভাবে বলেছিলেন, মনের উপর মাহাত্ম্য। এই বিশাল ভিড়ে ওখানে কেন যাবে? সেদিন 1 হাঁড়ি জল মাথায় ঢেলে স্নান করলেই হবে। পরম পূজ্যপাত মহারাজজির উত্তরটি চিন্তা করতে করতে এক বহুল প্রচলিত কাহিনীর কথা মনে পড়ে গেল। হরিদ্বারে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, এত লোক যে কুম্ভ মেলায় স্নান করছে, তারা কি পাপমুক্ত হবে সকলেই? মহাদেব এই প্রশ্নের উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারে চলে গেলেন এবং দুজনেই ছদ্মবেশ নিলেন। নিজে সব হয়ে মাটিতে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন। পুণ্যার্থীরা স্নান সেরে ওঠার সময় দেখলেন এক রমণী খুব কাঁদছে। জিজ্ঞাসা করতেই ওই রমণীটি বললেন তার স্বামী সদ্য মৃত হয়েছেন। সেই রমণীটি বললেন তার স্বামী একটা মাত্র উপায়ে জীবিত হতে পারে, যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে, তার স্বামী তখনই বেঁচে উঠবে, কিন্তু ব্যক্তিটি পাপী হলে সেও মারা যাবে। রমণী ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে তোমরা তো সবে কুম্ভতে স্নান করলে, তোমরা তো সবাই পাপ মুক্ত, তাহলে তোমাদের মধ্য থেকে কেউ একজন আমার স্বামীকে স্পর্শ করে দাও, তাহলে আমার স্বামী জীবন ফিরে পাবে। এই শুনে কেউ সেই সবকে স্পর্শ করল না। এই দেখে এক মাতাল বলল, মা তুমি চিন্তা করো না, আমি গঙ্গা থেকে স্নান সেরে তোমার স্বামীকে স্পর্শ করব। এবং মাতালটা তাই করল। তখন মহাদেব মাতা পার্বতীকে বললেন, এতগুলো লোকের মধ্যে কেবল এই মাতালটাই মোক্ষ লাভ করবে এবং জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হবে। এটাই হলো মনের মাহাত্ম্য, যা মহারাজ স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তুমি যদি শুদ্ধ মনে ঘরে স্নান করতে করতে গভীর বিশ্বাসের সাথে ভাবো যে তুমি মহাকুম্ভে স্নান করছো, তাহলে তুমিও সমান পুণ্যের ভাগীদার হবে এবং মোক্ষ লাভ করতে পারবে। আজ এতটুকুই।
ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন।